একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে, ধর্মান্ধ উন্মাদ আর নোংরা রাজনীতি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে এবং এর থেকে উদ্ধার কী করে পাবো, সেই ব্যাপারে দু একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। আবার বলছি, ধর্মান্ধ উন্মাদ এবং নোংরা রাজনীতি এ দুটো আমাদের সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে, আমাদের মনুষ্যত্বকে কোথায় নিয়ে যাচ্ছে, সেই ব্যাপারে দু একটি কথা আমি বলতে চলেছি। আমি আমার এক বন্ধুর সঙ্গে একটি স্কুলে দেখা করতে গেছিলাম, কারণ সেই আমার বন্ধুটি স্কুলে চাকরি করে, এবং আমি যখন গেছিলাম তখন 11টা হয়ে গেছে। খানিকক্ষণ বাদে ঘন্টা পড়লো, মিড ডে মিল শুরু হবে। মিড ডে মিল হলো, আমি আগে কোনোদিন মিড ডে মিল ছেলেদের খেতে, বাচ্চাদের দেখিনি। যাই হোক, আমি বন্ধুকে বললাম আমি একটুখানি দাঁড়িয়ে দেখতে চাই তারা কীরকম, বাচ্চারা মিড ডে মিল কী তোমরা করেছো ব্যবস্থা দেখতে চাই। তখন বন্ধুটি সঙ্গে আমি সেখানে গিয়ে দাঁড়ালাম, দেখলাম দুটি বাচ্চা একটা থালা থেকে ভাত নিচ্ছে, দুটো বাচ্চার জন্য একটা থালা। আমি বন্ধুকে বললাম যে কী ব্যাপার, সবার আলাদা আলাদা থালা, কিন্তু এই দুটো বাচ্চা ছেলের একটা থালায় ভাত দিচ্ছে। তখন সে বলল, ভালো করে লক্ষ্য করে দেখেছো, দুটো বাচ্চা, একটা বাচ্চার নাম হচ্ছে সুলেমান শেখ, আরেকটি বাচ্চা হচ্ছে সন্দীপ রাহা। দুটো বাচ্চার নাম বুঝতে পারছো নাম শুনেই, যে একজন হিন্দু একজন মুসলিম। তো দুটো বাচ্চা তারা কিন্তু একই থালা থেকে ভাত নিচ্ছে, ভাত মাখছে, দুজনে খাচ্ছে একই থালা থেকে, এবং দুজনে খুব হাসছেও, খুব আনন্দ করে খাচ্ছে। এই দৃশ্যটা দেখার পর আমার কি মনে হয়েছিল সেটাই আমি তুলে ধরতে চাইছি। দেখুন, সভ্যতা যখন ধর্মান্ধ ও নোংরা রাজনীতির আবর্তে, তখন জানি না কতদিন আর এই ছেলে দুটো, এই বাচ্চা দুটো এক থালায় খেতে পারবে। ওরা আসলে দুই বন্ধু, সুলেমান শেখ আর প্রদীপ রাহা, দুজনেই প্রাইমারি স্কুলের 2য় শ্রেণীতে পড়ে। প্রিয় বন্ধু হিসাবে দুজনে কিন্তু বেশ নামডাক আছে, দুজনেই খুব ভালো বন্ধু। একজন স্কুলে না এলে অপরজন স্কুলে আসে না, ক্লাসরুম থেকে খেলার মাঠ, সব জায়গাতেই দুজনে একসঙ্গে থাকে। স্কুলের মিড ডে মিলের ঘন্টা বাজতেই একটি থালা নিয়ে দুজনে হাজির হয়, একসাথে পাত পেড়ে বসে যায়, একই থালায় মনের আনন্দে মিড ডে মিল তারা খায়। কারা? না ওই সুলেমান এবং সন্দীপ। জানি না কতদিন ওরা এভাবে একই সাথে একই থালায় খেতে পারবে। সমাজ হয়তো ওদের এই বন্ধুত্বটাকে আর বেশি দিন মেনে নিতে পারবে না, এটা আমার ধারণা। বয়স বাড়ার সাথে সাথে এই সমাজের বিষাক্ত হাওয়া হয়তো ওদের বন্ধুত্বের মাঝেও প্রবেশ করবে, এটাই আমার মনে হলো। তখন আমি মনে মনে তাদেরকে বললাম, ওরে তোরা ভালো থাকিস, বেঁচে থাকে যেন তোদের বন্ধুত্ব, অন্যায় অবিচারে দুজনে দুজনের পাশে এসে দাঁড়াস, তোদের বন্ধুত্বের মাঝে যেন কোনো ভেদাভেদ না ঢুকতে পারে। তাই আমার পক্ষ থেকে রইল তোদের প্রতি অবিরাম ভালোবাসা, অবিরাম শুভকামনা, এবং তোরা বাচ্চা, তাও আমি তোদের এই যে ব্যাপারটা দেখছি, তোদের বন্ধুত্বকে আমি শ্রদ্ধা না জানিয়ে পারলাম না, তোদেরকে স্যালুট জানাচ্ছি। তোরা ভালো থাকিস।